নমস্কার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিআই কে নিয়ে। আর জিআই এর মধ্যে কোনটা আলোচনা করব? নাম্বার সিস্টেম। আর নাম্বার সিস্টেম নিয়ে আর কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো কি এসেছিল কোনো না কোনো সালে পরীক্ষায় আসা প্রশ্ন। চলো এই জিআই গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সলভ করে দেখা যাক। প্রশ্নটা কিসের? নাম্বার সিস্টেম। চলো, এই নাম্বার সিস্টেমের অঙ্কটাতে বলা হয়েছে কি দেখো, 121, তারপর হচ্ছে 99, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 63, তারপর 48, তারপরের সংখ্যাটা কি হবে সেটা সম্বন্ধে জানতে হবে। চলো কি কি করেছে দেখো। এরকম করে কি হচ্ছে 120। 120 মানে কত হচ্ছে? দেখো এই প্রতিটা সংখ্যাতে দেখতে পাওয়া যাচ্ছে এটা যে 111 স্কোয়ার হচ্ছে 121, তার থেকে এক কম। 99টাতে কি আছে? 10 স্কোয়ার মানে 100, তার থেকে এক কম। 81 কি? 9 স্কোয়ারের থেকে এক কম আছে 80। 63 মানে 8 স্কোয়ার থেকে এক কম রয়েছে 49, মানে 7 স্কোয়ার থেকে কত রয়েছে? এক কম রয়েছে। তার মানে এরপরটা কত হবে? 36 স্কোয়ার, তার থেকে এক কম না 36, সরি 6 স্কোয়ার থেকে এক কম। 6 স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? 36, 36 থেকে এক কম মানে কত হয়ে গেল? অ্যান্সার হলো 35। কি করে হচ্ছে এটা? এটা হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 1। এটা কত হয়ে যাচ্ছে? 10 স্কোয়ার মাইনাস 1। এটা কি 9 স্কোয়ার মাইনাস 1। এটা কত হয়ে যাচ্ছে? 8 স্কোয়ার মাইনাস 1। এটা কত হয়ে যাচ্ছে? 7 স্কোয়ার মাইনাস 1। তার মানে এরপরটা কত হবে? এরপরটা অবশ্যই কত হবে? 6 স্কোয়ার মাইনাস 1 হবে। অ্যান্সার কত হবে? 35। তারপরের অঙ্কটাতে দেখা যাক কি হচ্ছে। 1, 9, 25, 49, 81। অর্থাৎ এগুলো দেখো সবের সবের কি স্কোয়ারকে ডিনোট করছে। 1 স্কোয়ার কত হচ্ছে 1, 3 স্কোয়ার কত হচ্ছে 9, 5 স্কোয়ার হচ্ছে 25, 7 স্কোয়ার আর হচ্ছে 9 স্কোয়ার। এগুলো সবগুলো কি বিজোড় সংখ্যা। তার মানে এর পরের বিজোড় সংখ্যা কি হবে? 11 তার স্কোয়ার, মানে এর পরের অ্যান্সারটা হবে 121। নেক্সট, তারপরের অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 22, 24, 28 জিজ্ঞাসা হচ্ছে, মানে আমাকে এই স্থানে সংখ্যাটাকে বের করতে হবে। তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 84। দেখো এখানে কত বেড়েছে? এটা বেড়েছে হচ্ছে 2। এখান থেকে এটা কত বেড়েছে? 2 বেড়েছে। এইখান থেকে মানে 24 থেকে 28 কত বেড়েছে? 4 বেড়েছে। তারপরটা কত বাড়বে? এর দেখো 2 এর দ্বিগুণ, তা 4 এর দ্বিগুণ মানে 8, মানে কত হবে? 36। এটা যদি 36 হয় তাহলে 36 এর পর কত হচ্ছে? 36 এর মানে 8 এর দ্বিগুণ কত হচ্ছে? 16, মানে 36 আর 16 তে কত? 52 আছে। আর 52 মানে 16 দ্বিগুণ হচ্ছে 32, এখানে 32 যোগ হলো 84। তার মানে কি একে অপরের সাথে দ্বিগুণ হারে বাড়ছে। তার মানে 28 এর দ্বিগুণ কত হবে? মানে 28 থেকে কত 8 এক্সট্রা হবে, মানে কত হচ্ছে? 36। ক্লিয়ার? আশা করে বুঝতে পেরেছো। চলো তার পরেরটা দেখা যাক। 1, 1, 4, 8, 9, 27, 16 জিজ্ঞাসা চিহ্ন। আমাকে বের করতে হবে জিজ্ঞাসা চিহ্নে কোন সংখ্যাটা বসবে। দেখো 1 আর 1 যখন পরপর দুটো একই সংখ্যা আছে, মানে কি একেরই কি হতে পারে? একের স্কোয়ার হতে পারে, আর এটা একের কিউব হতে পারে। তারপর এটা কি দেখো 2 এর স্কোয়ার, 2 এর কিউব। তারপর এটা হচ্ছে 3 এর স্কোয়ার, 3 এর কিউব। 4 এর স্কোয়ার, তারপরের সংখ্যাটা কি হবে? অবশ্যই 4 এর কিউব হবে। 4 এর কিউব বললে কত হবে? 4 এর কিউব কত হয়? 64। অ্যান্সার কত হবে? 64। 5 নম্বর অঙ্ক কি বলছে? 5.2, 4.8, 4.4, 4। মানে এখানে কত করে কমছে দেখো, এখানে কত করে 0.4 করে করে প্রতি ক্ষেত্রেই কমছে। 5.2 থেকে 0.4 কমলে কি 4.8 হবে। এখান থেকে 0.4 কমে গেছে, 4.4 হয়েছে। তারপরে 4.4 থেকে আবার 0.4 কমেছে, কত হয়েছে? 4 হয়েছে। 4 থেকে যদি আবার 0.4 কমে যায় কত হবে? 3.6। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক কি করে কত কি আনসার জানতে চেয়েছে। 240, তারপরে জিজ্ঞাসার চিহ্ন আছে, মানে কি হবে সেই স্থানে আমার সংখ্যাটা বের করতে হবে। তারপরে কথা হচ্ছে 120, তারপরটা কথা হচ্ছে 40, তারপরটা হচ্ছে 10, তারপরটা হচ্ছে 2। দেখো 2 থেকে 10 এসেছে, কি করে আসতে আসতে পারো? 2 থেকে 10 এর সাথে 5 গুণ করে। কত গুণ করে? 5 গুণ করে। 10 থেকে কত এসেছে? 40 এসেছে। 10 এর সাথে কত গুণ করে 40 আসতে পারবো? 4 গুণ করে। 40 থেকে কত এসেছে? 120 তে। তার মানে এর সাথে কত গুণ করেছি? 3 গুণ করে আসতে পারবো।
তার মানে অবশ্যই দেখো 4 5 3, তার মানে এরপরটা কত দিয়ে গুণ হবে? অবশ্যই 2 দিয়ে গুণ হবে। 120 সাথে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই কত হয়ে যাবে? 240। তার মানে এখানে সংখ্যাটা কত হয়ে যাবে? 240। এবারে এটা যদি 240 হয় তারপরটাতে আমি কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে গুণ করবো। মানে 240 ইন্টু 1 দেখো 240ই হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা 895 থেকে 870, এটা কত কমেছে? এখান থেকে এই ডিস্টেন্সটা কমে যাচ্ছে 25। কত ডিস্টেন্স কমেছে? 25। তারপরটাতে কত কমেছে? তারপরটাতে কমেছে দেখো 870 থেকে 821 যদি বাদ দেওয়া হয় কত কমছে? 49। তারপরটাতে কত কমেছে? 81। তারপরটাতে কত কমবে? এটা ডিস্টেন্স হবে 121। তাহলে এর পরেরটাতে কত কত কম হওয়া উচিত? 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার, এরপরে কত কমবে? 13 স্কোয়ার কমবে। তাহলে কত হয়ে যাবে? 169। 100 তাহলে কত হয়ে যাচ্ছে? 619 থেকে কত বাদ দিয়ে দেবো? 169 বাদ দিয়ে দেবো। 0 0 9 9 0, 6 আর কত হয়ে গেল? 6 আর 5 11, হাতে রইলো 1, 1 1 2 450। তো অ্যান্সার কত হয়ে গেল? 450। তারপরে অঙ্কটা দেখা যাক। তারপরে অঙ্কটা কত বলছে? 196, 169, 144, 121, তারপরে সংখ্যাটা কি হবে? 196 কার স্কোয়ার? এটা হচ্ছে 14 স্কোয়ার। 169 কার স্কোয়ার? মানে কার বর্গ? 13 স্কোয়ার। 144 কার স্কোয়ার? 12 স্কোয়ার। 121 কত স্কোয়ার? কার স্কোয়ার? 11 স্কোয়ার। মানে এর পরটা কি হবে? এর পরটা অবশ্যই 10 স্কোয়ার হবে। এরপরে 10 স্কোয়ার হবে, 10 স্কোয়ার কত হয়? 100। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপরটা দেখা যাক কি বলেছে। 125 থেকে হচ্ছে 80। 125 থেকে 80 কত কমেছে? 45 কমেছে। 80 থেকে কততে এসেছে? 45 এসেছে। কত কমেছে? 35 কমেছে। তারপরটা দেখো 45 থেকে 20 থেকে গেছে, কত কমেছে? 25 কমেছে। কমেছে 25। তার মানে আমাকে এর পরেরটা কত কমবে? দেখো এখানে 45 থেকে 35, এখানে প্রতিটাতে কত করে কমছে? 10 করে করে। তার মানে এটাতে কত হবে? 20 থেকে কত কমবে? 15 কমবে। 20 থেকে 15 কমে যেটা বেরোবে সেটা হচ্ছে তার অ্যান্সার হবে। তাহলে এখানে 15 যদি কমে এর অ্যান্সার কত হবে? 5। আশা করছি তোমরা এই অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। আর যে লাস্ট অঙ্কটা তোমাদের রইলো হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে, লাস্টের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটি আমাকে কমেন্টে জানিও এর উত্তর কত হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং ভিডিওটিকে বেশি করে কি করুন? শেয়ার করুন। এবং যদি এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমরা এই আগের ভিডিও লিঙ্কটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমরা এই ভিডিও লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এটা দিয়ে থাকি। তাই আপনারা এই ভিডিওতে দেওয়া আছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক, সেটাতে কি জয়েন করুন। নমস্কার।